আমি যেভাবে ব্যায়াম করব এবং স্টেপগুলো দেখাবো সেইভাবে স্টেপগুলো করবে, তাহলে তাড়াতাড়ি শরীরের মেদগুলো ঝরে যাবে। প্রথমে শরীরকে একটু ওয়ার্ম আপ করে গরম করে নিতে হবে। যেমন একটু দৌড়ানোর ভঙ্গি করতে হবে। এইভাবে যতটা পারবে নিজের সাধ্যমতো করবে, বেশি জোর দিয়ে করতে যাবে না, যতটা পারবে ততটা করবে। এরপর পা এইভাবে রেখে বডিকে যতটা পারবে ঘোরাবে, যতটা পারবে ততটা বডিকে মুভ করবে। যতটা পারবে তুমি ততটা এভাবে মুভ করবে, তারপরে এভাবেই করে
এইভাবে বডিকে মুভ করবে। যতটা পারবে সেই অনুযায়ী মুভ করবে। তারপরে বডিকে কোমরটাকে একটু ঘুরিয়ে নেবে। অপোজিট উল্টো দিকে ঘোরাবে। এইভাবে করবে। তারপরে বসে এইভাবে করবে। এইভাবে বসে যাবে, এইভাবে হাঁটুর উপরে ভর দিয়ে এইভাবে যতটা পারবে। এইভাবে যতটা সম্ভব হবে ব্যায়াম করবে, তাহলে ভুঁড়ির মেদটা তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে, ঝরে যাবে। আর সেই সঙ্গে যে শেক চলছে, সেই শেক খেলে এগুলো আরও তাড়াতাড়ি শরীরের যে দুর্বলতা, সেই দুর্বলতা কাটিয়ে উঠবে। ভিটামিন মিনারেলসের যেগুলো দরকার আমাদের শরীরে, সেই ভিটামিন মিনারেলসগুলো সঠিকভাবে আমাদের শরীরে যাবে। তাই ব্যায়াম করে মোটামুটি 20 থেকে 30 মিনিট পর অবশ্যই যে শেক, সেই শেক খেয়ে নেবে। আর অবশ্যই অ্যালো প্লাস হালকা উষ্ণ গরম জলে খাবে। খেয়ে এই ব্যায়াম কিছুক্ষণ পর 5 মিনিট 10 মিনিট পর ব্যায়াম শুরু করবে। আর ব্যায়াম করতে করতে অ্যাফ্রেশটা খাবে, অর্থাৎ চায়ের মতো যেটা, সেই অ্যাফ্রেশটা খাবে। তার সঙ্গে ব্যায়াম শেষ করে ছোলা বাদাম অবশ্যই খাবে, তারপরে শেক খাবে। তাহলে খুব তাড়াতাড়ি শরীরের মেদ ঝরে যাবে এবং শরীরের যে ফিটনেস,
সেই সঙ্গে সেটা খুব তাড়াতাড়ি চলে আসবে। তাই অবশ্যই ব্যায়াম করতে হবে। ব্যায়াম না করলে যে আমাদের যে নিউট্রিশন, সেই নিউট্রিশনে 100% কাজ করবে না। তাই অবশ্যই নিজের শরীরের জন্য যতই ব্যস্ততা থাক না কেন, অন্ততপক্ষে সকালবেলায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা অবশ্যই সময় দেবে। এবং আমি যে ব্যায়ামগুলো করলাম সেই ব্যায়ামগুলো বারবার রিপিট করবে যতটা পারবে, নিজের সাধ্যমতো। সাধ্যের বাইরে গিয়ে কখনো ব্যায়াম করতে যাবে না। দেখছো হাঁপিয়ে যাচ্ছ, তখন হালকা ওয়ার্ম আপ করবে এবং হালকা ব্যায়ামগুলো করবে। সেই সঙ্গে শেষে অবশ্যই মেডিটেশন করবে। সেই মেডিটেশনটা করাটাও আমি শিখিয়ে দিচ্ছি। শরীরের ব্যালেন্সটা অবশ্যই এভাবে রাখবে। প্রচুর ব্যায়াম আছে, সেই ব্যায়ামগুলো সবগুলো দেখানো সম্ভব নয়। আমি যতটা সম্ভব দেখাচ্ছি। এইভাবে যতটা পারবে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকার চেষ্টা করবে, এতে শরীরের ব্যালেন্স ফিরে আসবে। প্রচুর ব্যায়াম আছে, তবে আমি যেগুলো দেখালাম এই ব্যায়ামগুলো অবশ্যই করবে। এবং শেষে যে মেডিটেশন, সেই মেডিটেশনটা আমি শিখিয়ে দিচ্ছি, সেই মেডিটেশনটা করবে। এইভাবে চেষ্টা করবে যতটা পারবে থাকার, বডিটাকে সোজা করে এইভাবে যতটা পারবে থাকার চেষ্টা করবে। এটা শরীরের ব্যালেন্স। তুমি ব্যালেন্স কতটা তোমার শরীরে আছে সেটা দেখার জন্য এটা তুমি অবশ্যই চেষ্টা করবে যতটা পারবে। ধীরে ধীরে, প্রথমের দিকে না হলেও ধীরে ধীরে এই ব্যালেন্সটা চলে আসবে শরীরে। তারপরে এইভাবে বসে যাবে। এইভাবে বসে পাটাকে এইভাবে দুলানোর চেষ্টা করবে যতটা পারবে। বেশি চাপ দিতে যাবে না। প্রথমের দিকে অসুবিধা হবে, ধীরে ধীরে এগুলো কিন্তু ধাতস্থ হয়ে যাবে। এটা একদিনে সম্ভব নয়, দিনের পর দিন করলে। দেখতে পাচ্ছ আমার একদম পুরো মাটিতে টাচ করে গেছে। আর এই 2 আঙ্গুল এইভাবে চেপে ধরে রাখতে হবে। এইভাবে এটা প্র্যাকটিস করবে। কিছুদিন পর তুমি তোমার সাধ্যমতো এটা করতে পারবে। এটা করতে পারলে শরীরে অনেক উপকার, যে উপকারগুলো এই ভিডিওতে সংক্ষিপ্ত আকারে বলা সম্ভব নয়। এভাবে করবে। তারপর এক পায়ের উপরে আর এক পা তুলে দিয়ে বজ্রাসন বা পদ্মাসনের ভঙ্গিতে তোমরা বসবে। যদি পা তুলতে অসুবিধা হয়, যতটা পারবে তুলে এইভাবে সোজা করে পিঠের গাড়ি, এই যে পিঠের মেরুদণ্ড, সেটা সোজা করে একদম টান করে বসবে। তারপরে শ্বাস নেবে, যতটা পারা যাবে বুক ভরে শ্বাস নিতে হবে। যেমন আমি শ্বাস নিচ্ছি, দেখে না। শ্বাস নিয়ে যতটা পারবে মোটামুটি 30 সেকেন্ড মতো শ্বাসটা চেপে ধরে রাখবে। তারপরে ধীরে ধীরে ছাড়তে হবে শ্বাসটা। আমি যেভাবে শ্বাসটা নিচ্ছি, তারপর ধরে থাকছি, যখন ছাড়বো তখন ধীরে ধীরে আমি হাতের ইশারা করে দেখাবো, সেগুলো বুঝে নেবে। শ্বাস নিচ্ছি, আর শ্বাস ছেড়ে দিয়ে
পেটের একটু ব্যায়াম করে নেবে, দেখবে। আর শ্বাসটা পুরো ছেড়ে দেওয়ার পর পেটটাকে ভিতরে টেনে নিয়ে একটু ব্যায়াম করবে, সেটা আমি দেখাচ্ছি যেভাবে করতে হবে। দেখো, শ্বাস নিচ্ছি, এইভাবে পেটের ডন করবে। তুমি শ্বাস ছেড়ে দেওয়ার পর পেটটাকে ভিতরে টেনে ছেড়ে এইভাবে দম বন্ধ করে 4 বার 5 বার 7 বার 10 বার যতটা পারবে তোমার দম শক্ত করে ধরে রেখে যতটা পারবে করবে, তাহলে এতে পেটের প্রচুর উপকার হবে। আর তার সঙ্গে যে অ্যালোপ্লাসটা খাওয়া হয়েছে, অ্যাপ্রেসটা খাচ্ছ, তাতে পেটে যে বিভিন্ন যে প্যাঁচানো যে আমাদের যে নাড়িভুঁড়িগুলো রয়েছে, সেখানে যে ময়লাগুলো আমাদের জমে রয়েছে, অর্থাৎ মলগুলো, শক্ত মল অনেক সময় রিমুভ হয় না, সেগুলো একদম পরিষ্কারভাবে রিমুভ হয়ে যাবে। এবং আমাদের যে লিভার ফাংশন এবং আমাদের পেটের যে প্রবলেমগুলো, সেগুলো একদম চিরতরে ক্লিন হয়ে যাবে। এটা যদি করতে পারো, অবশ্যই চেষ্টা করবে 1 বার বা 2 বার করার। তাহলে এইভাবে করবে, আর চেষ্টা করবে এইভাবে কান এবং নাক চোখ ঢেকে নিঃশ্বাস নিবে, তারপরে ধীরে ধীরে ছেড়বে এবং ঈশ্বরের নাম বা আল্লাহর নাম, ভগবানের নাম, যার যেটা আরাধ্য দেবতা, তার নাম তোমরা স্মরণ করতে পারো। যারা মুসলিম তারা আল্লাহর নাম স্মরণ করবে এবং মনে মনে ভাববে যে আমাকে সুস্থ রাখো এবং সবল রাখো, এই বলে তোমরা অবশ্যই মনে মনে প্রার্থনা করবে। তাহলে এইভাবে তোমরা যে যতটা সময় ধরে পারবে, কেউ হয়তো 30 মিনিটে ক্লান্ত হয়ে পড়বে, কেউ 40 মিনিট 50 মিনিট, প্রথমের দিকে একটু অসুবিধা হবে, ধীরে ধীরে তোমার টাইম ডিউরেশন বাড়বে। চেষ্টা করবে সকালবেলায় অন্ততপক্ষে যতই ব্যস্ততা থাক না কেন, নিজের জন্য 1টা ঘন্টা অবশ্যই রেখে দেওয়া। যে 1 ঘন্টা তুমি যদি সকালে দিতে পারো এবং সেই সঙ্গে নিউট্রিশনগুলো যদি নিতে পারো, সারা জীবন তুমি সুস্থ থাকবে। তোমার শরীরে যেগুলো প্রবলেম রয়েছে ধীরে ধীরে সেগুলো রিমুভ হয়ে যাবে। তাহলে এইভাবে তোমরা যতটা পারবে, আমি কিছুটা স্টেপ তোমাদের দেখালাম, এর পরবর্তীতে আমি চেষ্টা করব বাকি অন্যান্য স্টেপগুলো দেখিয়ে দেওয়া। এগুলো সহজ, এই সহজ স্টেপগুলো করলেই তোমাদের শরীরের যে বাজে ফ্যাটগুলো রয়েছে, সেই বাজে ফ্যাটগুলো শরীর থেকে সরে গেলে তুমি তোমার শরীর হালকা হবে, শরীরের যে সমস্ত রোগ বাসা বেঁধেছে ধীরে ধীরে সেই সমস্ত রোগ শরীর থেকে চলে যাবে। তবে শুধু ব্যায়াম নয়, নিউট্রিশনের দরকার, কারণ আমরা যদি পুষ্টিকর খাবার না খাই তাহলে আমাদের শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। তাই অবশ্যই শরীরের দুর্বলতা দূর করার জন্য এবং শরীরকে সুস্থ রাখার জন্য আমাদের শরীরে পুষ্টিকর খাবার অর্থাৎ নিউট্রিশন অবশ্যই জরুরি, ভীষণ ভীষণ জরুরি। যার উপকার আমি নিজে পেয়েছি এবং আমি বলতে চাই, তোমরা সেই উপকার যদি নিতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমরা আমার সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই আমি একজন ইন্ডিপেন্ডেন্ট অ্যাসোসিয়েট কোচ। আমি সুস্বাস্থ্যের আমি বিভিন্ন রকমের তোমাদের পরামর্শ দিয়ে থাকি, তাই পরামর্শ নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিজের সুস্থতার সঙ্গে পুরো পরিবারকে সুস্থ রাখার চেষ্টা করবে। ধন্যবাদ সকলকে।